দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখেছি আজকে দেশের সর্বত্র ছাত্রদের আন্দোলন চলতেছে। আজকে এটা আমাদের দেশের সর্বত্র আন্দোলনের শেষ মুহূর্তের সময়। দেখা যাচ্ছে এখানে সকল স্তরের শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা সবাই আন্দোলনে নেমেছে। তাদের শুধুমাত্র একটাই স্লোগান যে তারা সঠিক বিচার চায়। এখন তারা শুধুমাত্র কোঠা আন্দোলনেই থেমে নেই, এখন সবাই চায় তাদের সন্তানদের, তাদের ভাই বোনদের একটা সঠিক বিচারের আওতায় আনতে, যারা নিহত হয়েছে, যারা যারা আপনার নির্বিচারে গুলির আঘাতে নিহত হয়েছে, তাদের সবার একটা বিচারের তত্ত্বাবধানে আনার জন্য এই আন্দোলন দেশের সকল স্তরের মানুষ নেমেছে। এখানে শুধুমাত্র আমরা ছাত্রই দেখতে পাচ্ছি না, দেশের সকল স্তরের মানুষই আছে, কর্মজীবী মানুষ, ছাত্র ছাড়াও অনেক অনেক মানুষ আছে যারা আন্দোলনে সামিল হয়েছে। তারা একটা সঠিক বিচার চায়। এখানে দেখেন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশের গাজীপুরের একটা চিত্র। এখানে সবাই মিলে আন্দোলন নেমেছে আর সবাই এখানে একজোট হয়েছে। যদিও এখানে শিক্ষার্থীবৃন্দদের পরিমাণই বেশি, তারা স্বৈরাচারী একটা আপনার টেক্সও দিয়েছে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারা শুধুমাত্র যে কোঠা আন্দোলন নিয়েই আছে এমনটা না, তারা এখানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা সঠিক বিচার চাচ্ছে, যে যেসব পুলিশ অফিসার আছে অথবা পুলিশ কনস্টেবল আছে অথবা ছাত্রলীগ কর্মীরা স্টুডেন্টদের উপরে বর্বরতার আক্রমণ করেছে, নিরস্ত্র স্টুডেন্টদের উপরে একটা অত্যাচার করেছে, এটার একটা সঠিক বিচার আওতায় তারা চায়। আর যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং যারা যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে তৎক্ষণাৎ একটা বিচারের আওতায় আনতে হবে। তাদের স্লোগান শুধু একটাই, যে তাদের দাবি হলো 9টি ছিল, আর এই 9টি দাবি তাদের মানতে হবে, তারপরই তারা এই আন্দোলনকে থামাবে। কিন্তু এখনও যদিও আমরা শুনতে পেয়েছি সর্বশেষে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তারা ছাত্রদের সকল দাবি মানবে, তারা যেন এই একটা যে আন্দোলন আছে এই আন্দোলনের থেকে নেমে আসে এবং গণভবনে তারা সঠিক একটা শুধুমাত্র ছাত্র দিয়েই নয়, এখানে এখন সাধারণ জনগণও সামিল হয়েছে এই আন্দোলনে। তাদের মুখে একটাই শুধুমাত্র যে তারা সঠিক বিচার চায়, এটাই হলো যে তাদের শেষ কথা।